আসসালামু আলাইকুম। ইউরোপিয়ান একদল স্বপ্ন সারথি, তাদের মধ্যে বেশিরভাগই অমুসলিম, কয়েকজন মাত্র আছেন যারা মুসলমান। উদ্দেশ্য একটাই, 40টিরও বেশি জাহাজ নিয়ে তারা রওনা হয়েছিলেন এমন এক উপকূলের দিকে, যেখানে তাদের দিকে তাকিয়ে আছে হাজার হাজার অভুক্ত শিশুরা, যারা দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দিচ্ছে, যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে একটু খাবারের জন্য, একটু পানির জন্য। তাদের কত হাহাকার। আপনারা ইতোমধ্যে জানেন আমি কাদের কথা বলছি। যতগুলি জাহাজ রওনা হয়েছিল আমাদের অসহায় ভাইদের উদ্দেশ্যে, তাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে, তার বেশিরভাগ জাহাজই ওরা আটক করেছে এবং ওদের উপকূলে নিয়ে গিয়েছে। এই সব জাহাজে থাকা প্রায় 200 নাগরিককে ওরা আটক করেছে এবং নিয়ে গিয়েছে ওদের দেশে। কি করা হবে সেখান থেকে তাদের সাথে? হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এরপরে তাদেরকে হয়তো তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। তবে আশার ব্যাপার হলো, এই জাহাজগুলির মধ্য থেকে 4টি জাহাজ এখনো উপকূলের দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের যে উদ্দেশ্য ওই অসহায় ভাইদের কাছ পর্যন্ত পৌঁছানো, সেদিকেই 4টি জাহাজ মাত্র এখনো যাচ্ছে। অনেকগুলি ভিডিও আমরা দেখেছি যেখানে এআই দিয়ে বানানো হয়েছে এবং দেখানো হচ্ছে এই জাহাজগুলি সেখানে পৌঁছে গিয়েছে এবং ত্রাণ সামগ্রী দিচ্ছে এবং শিশুরা সেই পানিগুলি পান করছে। বিশেষভাবে এই ভিডিওগুলি এআই দিয়ে তৈরি করা। আমার মাথার মধ্যে একটা জিনিস কোনোভাবেই আসে না, এই দুর্দিনে এরকম গুজবগুলি কারা ছড়ায়? কাদের মাথার মধ্যে এই বিবেকগুলি কাজ করে? সঠিক তথ্যগুলি আমরা চেষ্টা করি যথেষ্ট যাচাই বাছাই করে প্রকাশ করার জন্য, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়। কারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করে আমাদের ওই সব ভাইদেরকে নিয়ে। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে মাজলুম এখন আমাদের এই মুসলমান ভাইয়েরা। জাহাজগুলিকে যখন ওরা আটক করে, তখন জাহাজের মধ্যে থাকা মানুষের সাথে কি আচরণ ওরা করেছিল সেগুলি আমরা দেখেছি। একটা বিষয় বারবার শুধু মাথার মধ্যে আসে, এত জুলুম করার পরেও, এত অত্যাচার করার পরেও ওই মানুষগুলি দুনিয়ার বুকে এখনো আল্লাহর রহমত নিয়ে টিকে আছে। একটা সময় ওদেরও ধ্বংস হবে, ওরাও এই দুনিয়া থেকে বিলীন হবেই। কারণ ওরা বর্তমান পৃথিবীতে যা করছে এটাই তার প্রমাণ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন যে ওদেরকে খুঁজে খুঁজে, আর বলতে চাই না কারণ বলার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে, পাথরের আড়ালে থাকলেও ওদেরকে খুঁজে বের করতে হবে। কেন বের করতে হবে? ওদের বর্তমান দৃশ্যগুলি দেখলে, ওদের বর্তমান কার্যকলাপগুলি দেখলে আপনি খুব ভালোভাবে সেটা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অসহায় ভাইদেরকে কুদরতের মাধ্যমে সাহায্য করুন, অবশ্যই সাহায্য